ধর্ম যেহেতু গ্রহণ করেনি, তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য। তারা যদি ইসলামের সৌন্দর্য অভিভূত হয়ে ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা। তাদেরকে ইসলাম গ্রহণ করতেও কাউকেই বাধ্য করা হবে না। সম্মানিত সহকর্মীবৃন্দ, এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে। আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মন্দির এবং মঠও পাহারা দেওয়ার দরকার, গির্জাও পাহারা দেওয়া লাগবে না। সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান, কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুতুম পেঁচা ঢুকে পড়ে। এই হুতুম পেঁচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেব না। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন থেকে মর্যাদা দেওয়া হবে না, বরঞ্চ প্রত্যেকটা মানুষকে আশরাফুল মখলুকাত হিসেবে মর্যাদা দেওয়া হবে। আমার দেশের একজন পরিচ্ছন্নতা কর্মী, তিনিও আমার ভিআইপি। তারা যদি 3 দিনের জন্য তাদের কাজ বন্ধ করে, আমরা কেউ ঘর থেকে বের হতে পারবো। তাদের এই কাজ, কঠিন কাজ আমি করতে পারবো না। তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেয়, আমি তাদেরকে সেলিউট দেই। সে আমার ভাই, সে আমার বোন, সে আমার এই সমাজকে চালু রেখেছে। যে ভাইটি আমার রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে, ও রিক্সা না চালাইলে আমি আমার কর্মস্থলে যেতে পারবো, আমি তাকে সেলিউট দেব। আমি দেখবো না তিনি রিক্সাওয়ালা, আমি এটাও দেখবো না তিনি একজন অতি সাধারণ কম শিক্ষিত মানুষ, আমি তাকে তার কাজের মর্যাদা দেব। এইভাবে সমস্ত মানুষ, মোটে মাঝি কুলি, যে যেখানে আমরা আছি, শ্রমিক, কৃষক, আপামর জনতা, বিভিন্ন পেশাজীবী, যার যার পেশায় তিনি মর্যাদা এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। সেই সম্প্রীতির বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি, তাহলে এই সম্প্রীতির বাংলাদেশকে রোকার সাধ্য কারোই থাকবে না। এই জন্য আমরা চাই জাতীয় স্বার্থে দল এবং ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা থাকবো এক। সেই ইস্পাত কঠিন জাতীয় ঐক্য আমরা চাই, যেখানে উলামায়ে কেরাম মর্যাদা পাবেন, পেশাজীবীরা মর্যাদা পাবেন, সকল শ্রেণী পেশার মানুষ মর্যাদা। এই যে 24-এর স্বাধীনতা এসেছে, এমনি আসেন ভাই। 2006 সালের 28 অক্টোবর স্পষ্ট দিবালোকে আলোকে পয়টা দিয়ে আদম সন্তানদেরকে হত্যা করার পর যখন তাদের নিতর দেহ পড়ে তলপাচ্ছিল, তখন তার উপর উঠে বিকৃত রুচির ওই খুনিরা তখন তারা লাফালাফি করেছিল। সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল। সেই পথ হারা বাংলাদেশ দীর্ঘ ত্যাগের পর আবার আল্লাহর অশেষ মেহেরবানিতে 2024 সালের 5 আগস্ট আবার তার পথে ফিরে এসেছে। এর মাঝে অনেক রক্ত দিতে হয়েছে। 57 জন কমিটির দেশপ্রেমিক 24 সেনা অফিসারকে খুন করা হয়েছে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে। এরপরে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে দফায় দফায় খুন করা হয়েছে। 2 জন সাবেক আমিরে জামাত সহ 11 জন কলিজার টুকরা আমাদের মাথার তাজ শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে জুলুম করে খুন করা হয়েছে। এই খুনের প্রতিবাদ যারা করেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, তাদেরকে গ্রামে গঞ্জে খুন করা হয়েছে। আগেই বলেছি, সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে সাতক্ষীরা। তারপরে আপনাদের পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ, এইভাবে বিভিন্ন জায়গায় খুনের তাণ্ডব চালানো হয়েছে। ভাই বোনেরা, সর্বশেষ এই বছরে 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত খুনের বন্যায় বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছে।
বরকত আজীবন আল্লাহ তাআলা এই পরিবারগুলোর কাছে আমাদের ঋণগুদের মানসিকতা নিয়ে তাদেরকে সম্মান করার তৌফিক দান করুন। যারা পঙ্গু হয়েছেন তাদের খেদমতকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তাদের জীবনটা সচল করে। প্রিয় সাতক্ষীরাবাসী, আজকে আসার পথে আমি দেখলাম এরকম আরো 3টা মাঠ উপচে পড়া মানুষ রাস্তাঘাটে। এই মাঠে তাদেরকে সুযোগ দেওয়া যায়নি বলে আমি সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ তাআলার আসমান অসীম, জমিন সসীম। সেই সসীম জমিনের ছোট্ট একটা টুকরা